ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আপা, আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ঠিক আগের মতোই রয়ে গেছে। বয়স তো কম হলো না, 37 শেষ করে এবার 38-এ পড়লাম। শিক্ষক মানুষ, সবকিছু তো একটু মেনটেন করে চলতে হবে নাকি? একদম ঠিক। শোন না, এক কাজ কর, তোর প্রতি ছুটিকে আমাদের বাসায় কিছু দিনের জন্য বেড়াতে। হ্যাঁ আপু, চলে আসেন, আপনাকে অনেক কিছু রান্না করে খাওয়াবো। এই কারণেই তো বলি, তুই হঠাৎ এত মোটা কেন হয়ে গেছিস? স্বামীর হাতে মজার মজার রান্না খেয়ে খেয়ে নেতে দেখে আর ওগুলো আমার উপর এক্সপেরিমেন্ট করে। লাস্ট 2 দিন ওর খাবার খেয়ে আমি অসুস্থ ছিলাম। কি আপা দেখছেন, একদম অ্যাপ্রিসিয়েট করতে জানে না। ফুচকা আর ছাই পাশ খেয়ে ওর পেট খারাপ হয়েছে, আর দোষটা পড়তেছে আমার রান্নার উপর। ওর কথা ছাড়েন তো, আপনি আসেন, আপনার জন্য অনেক রেসিপি নামা রাখছি, আপনাকে খাওয়াবো। সাবধান কিন্তু। আচ্ছা, তুই কি সারাদিন এভাবে ঝগড়া করিস? সত্যি কি আপা, ঝগড়া করি বলেই ভালোবাসাটা টিকে আছে, নাহলে তো 6 মাসের মধ্যেই ভালোবাসাটা গন হয়ে যেত বিয়ের পর। হ্যালো হ্যালো, আমি জামাল। হ্যাঁ বলো তুমি। কালকে একটু মুক্তা কাছে আসতে পারবেন? মামার অবস্থা একদমই ভালো না। আপনাকে খুব দেখতে চাইছে। আচ্ছা ঠিক আছে। কোনো ইমার্জেন্সি? 16 বছর হয়ে গেছে মুক্তাগাছা ছেড়ে এসেছি, ফেরা হয়নি আর কখনো। স্মৃতিগুলোর মুখোমুখি হতে চাইনি, কিন্তু আজ কোনো এক অজানা টান আচ্ছানে দিয়ে ডাকছে আমাকে আবার। খায়ের চাচা আছে? খায়ের চাচা? তুমি? আসসালামু আলাইকুম। আমি অর্ণব, আমার আসার কথা ছিল। ওই কামাল ভাই হয়তো বলেছিল আমার ঘর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। বাড়িতে কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, আমার বড় ভাইয়ের মেয়ের কালকে এঙ্গেজমেন্ট, তাই একটু দৌড়াদৌড়ি। এই ডান দিকে কিন্তু রং হয় নাই, ফাঁকি মেয়েরা কাম করো না মিয়া, টাকা কিন্তু কেউ পাইবা না, বুঝছো? হাত লাগায় জলদি জলদি কাম করো। এই কাজের লোকদের দিয়ে কাজ করে এই এক মুশকিল, একদমই নিজের মনে করে কাজ করে না, বুঝছো? আচ্ছা তুমি উপরে ওঠো, আমি আসতেছি, ছাদে ওঠো। ওই টাকলার মাছ বড় বড় মার্কেট। এটা কোনো বুঝলাম না, এটা কোনো ছিঁড়ি হইলো কাজ করা? কিসে? হ্যাঁ কিসে? কে কে যেন ডিম মারলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললো? হ্যাঁ কে করছে কামটা? আচ্ছা চলো তুমি আমার সাথে উপরে আসো তো। তোকে বললাম টাকলা চাচার মাথায় মারতে, তুই কাকে মারলি? আর বলিস না, বয়স হয়ে গেছে তো, তাই নিশানা আর আগের মতন ঠিক জায়গা বরাবর লাগে না। এই নাও তোমার রুম। হ্যাঁ তুমি, আমি মানে গতকালকেই সব রুম পরিষ্কার করে রাখছি, কোনো সমস্যা নেই। তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, হ্যাঁ ভালো মতো গোসল টোসল করে নাও, তারপর আমি তোমার দুপুরের খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আমার আবার একটু ওদিকটা যেতে হবে, আমি না গেলে তো বুঝো না, সব ফাঁকি ঝুঁকি মেরে তো একদম শেষ করতে হবে। ঠিক আছে, বি কমফোর্টেবল। ভাইজান
আমার তো ডায়াবেটিস, আমি তো খুব একটা মিষ্টি খাই না। তুই নে। তাহলে আমার মনে হয় আমরা কথাবার্তা শুরু করতে পারি না? হ্যাঁ, আচ্ছা ভাই সাহেব, সজল 20 দিন পরে আসবো, কিন্তু আমি শুভ কাজে দেরি করবো না। আপনাদের কোনো অবজেকশন নেই তো? না, ঠিক আছে, আমাদের তো কোনো অসুবিধা নেই। তাহলে রিমঝিম আমাকে ডাকুন। হ্যাঁ, এই দেখো, কি বলবো? রেডি থাকলে নিয়ে আয়। তোমার যা জিজ্ঞেস করে তুই জিজ্ঞেস করে পরে তো কিছু না। ওকে, তো এই চা ওই তো চলে এসেছে। মাশাআল্লাহ, দেখছো? আসো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মামুনি, তোমার পুরো নাম কি? জি, মোসাম্মদ রিমঝিম আক্তার। মাশাআল্লাহ। আচ্ছা, ঘর সংসারের পাশাপাশি রান্না বাড়ার কাজ জানো তো? জি, ও তো কখনো রান্নাঘরে যায়নি। হ্যাঁ, অসুবিধা নাই ভাই সাহেব, পারবে, ও সবকিছু শিখে নিতে পারবে। আসলে আমিও তো বেরাদি কিছুই পারতাম না, আমার কাছে সবকিছু শিখে নিয়েছে। কিরা বলিস তো? হ্যাঁ ঠিকই, আমিও তো আমার বিয়ের পর থেকে আম্মার কাছ থেকে সব রান্না বান্না শিখছি। কি আম্মা, তাই না? ও তো ডিমও ভাজতে পারতে না। না তো, কিন্তু আমি ডিম ভাজতে পারি। তাহলে তো সমস্যার সমাধান। আমার তো ডিম ভাজি হলে আর কিছুই লাগে না, সাথে একটু ডাল, আরেকটা আলু ভর্তা। আলু ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা। আমার আসলে ঘুমটা দেওয়ার অভ্যাস নেই তো। একটু দুষ্টু, আর মনটা কিন্তু খুব ভালো ওর। কি না দেবো, খালি কথা বল। দিচ্ছি তো। তো একটু মিষ্টি মুখ করেন। এই একটু মিষ্টি খাও। আর একটাই মাত্র মেয়ে, মানে যাকে তুমি পড়াবে। দাঁড়াও, তোমাকে ওকে ওর সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই রিয়া, এই রিয়া, এই এই যে আমার মেয়ে চলে আসছে, আয়। ও হচ্ছে রিয়া, আর উনি তোমার নতুন টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। উনি আমাদের ছাদের ঘরটাতেই থাকছেন, তোমার জন্য সুবিধাই হলো। হ্যাঁ, তুমি যখন ইচ্ছা তখন পড়া নিয়ে বসতে পারবে। আমার মেয়ে একাগ্র মনোযোগী, তার সর্ববিষয়ে খুবই মনোযোগ, শুধুমাত্র পড়াশোনাটা ছাড়া। তুমি সামনে এসএসসি দিবে, তাই? জি ভাইয়া। আচ্ছা তাহলে বাবা আমি আসি এখন। হ্যাঁ, আসো, যাও। হ্যাঁ, অস্থির অস্থির, কোথাও 5টা মিনিট এক জায়গায় বসবে না, থিতু হয়ে, একদম অল দ্য টাইম শনির উপরে, দৌড়ের উপরে। হাওয়াটা কে রে? আমার নতুন টিচার, পরে ছাদের রুমটাতে থাকবে। কালকে দূর থেকে দেখলাম তো, বলদের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বাবা কি করছে জানিস? ওনার সামনে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিল, তারপরে কেলায় কেলায় হাসছে। কালকে তো দেখি দিনটি ঠিক জায়গায় লাগছে। আর যে এই যে ভাইজান চলে এসেছে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, উনি হচ্ছে রিয়ার নতুন টিচার। ওই যে আপনাকে বলেছিলাম না ওর কথা। হ্যাঁ হ্যাঁ, কি নাম? জি, অর্ণব। অর্ণব, পুরো নাম বলো। অর্ণব আহমেদ। অর্ণব। কয়দিন বিদায় করতে চাচ্ছ তুমি? 7 দিন। মাথা থাকছে। এই শিশির, কই যাস? আমার একটু বাইরে যাও। বাইরে? আমার একমাত্র গুণধর ছেলে, শিশির, খুব ভালো ছেলে, মেধাবী ছেলে,
শুধু রোগ একটা আছে, একটু বাইরে একটু করে সারাদিন ঘুরে বেড়া। আচ্ছা, হ্যাঁ, দেখলে বোঝা যায়। অর্ণব আহমেদ আমাদের রিয়ার টিচার, উপরেই আমাদের বাড়ির উপরে থাকে। হ্যাঁ, ভালো আছে না? বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ব্যস্ত একটু ফিলোসফার টাইপের আর কি। ডাকে নাই? না। কিরে, মা না ওরে ডাকলো? হ্যাঁ। কাজ শেষ হয়ে গেছে বোধহয়। যা, চাটা ধুয়, ঠান্ডা হয়ে যাবে তো না হলে। এই নাও, জানো হ্যাঁ বললো, তুমি কি একটা চাকরিও করো? জি, একটা এনজিওতে চাকরি করি। নিজের বাড়ি মনে করবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খাও খাও খাও। এই বিস্কিট নাও। না, থ্যাংক ইউ। খাবে না? আচ্ছা ঠিক আছে। এই, কি হয়েছে? হ্যাঁ, সমস্যা? না, আর খাবো না। রিয়া, আমি আজকে তোমাকে পড়াতে আসবো সন্ধ্যায়। হ্যাঁ, আজকে থেকেই? হ্যাঁ, আমার তো চাচার সাথে এভাবেই কথা হলো। কেন, কোনো সমস্যা? কিন্তু আপুর তো কিছুদিন পর বিয়ে, এখন আর পরে মন বসবে না। সমস্যা নাই, আমরা অল্প অল্প বলবো। আচ্ছা চল। আচ্ছা ভাই, আপু ডাকছে, আমি যাই। হ্যাঁ, তুমি রেডি থেকো কিন্তু। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি এসএসসি তে কোন ডিভিশন পেয়েছিলেন? ফার্স্ট ডিভিশন। তাহলে তো আপনি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু আপনার চেহারা দেখে তো বোঝা যায় না। কেন, আমার চেহারায় কি থার্ড ডিভিশন লেখা? না না ভাইয়া, আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ। হিসাব বিজ্ঞানের বইটা খোলো। শোনো, আমরা হিসাব বিজ্ঞান দিয়ে শুরু করব, কিন্তু কেমন আছেন? রিয়া, তোর টিচারকে জিজ্ঞেস কর চা বানিয়ে দিব কিনা। না না, আমি চা খাই না। কি বলেন ভাইয়া, আমার আপুর হাতের চা অনেক মজার। আমাদের পুরো এলাকাতে আপুর হাতের চা অনেক সুনাম। তাই নাকি? তোমার আপু কি এলাকার সবাইকে চা বানিয়ে খাওয়ায়? অর্ণব সাহেব, খান না, খুব মজা করে বানিয়ে দিব। একবার খেলে সারা জীবন মনে রাখবেন। বাড়িতে গিয়ে বলতে পারবেন রিমঝিমের হাতে চা খেয়েছিলাম। কি বলিস? না না থাক, আমার না চাতে খুব অ্যালার্জি, খেলেই গা চুলকায়। পরে দেখা গেল চাও খাওয়ালেন, আবার গাও চুলকিয়ে দিলেন। ছি, থাক তাহলে, আপনার চা খেতে হবে না। ধন্যবাদ বোঝার জন্য। এখনো বইটা খোলো নাই? প্লিজ হিসাব বিজ্ঞান বইটা খোলো। গান করে কে? আরে অর্ণব ভাইয়া। একটু ভাত দেই, তোমাকে একটু ভাত দেই। ছোট ভাত নিবি না? না, খুব শোনা কি সুন্দর গান। কি? অর্ণব। হ্যাঁ, অর্ণব। সবাই তো গানবে। হ্যাঁ, তোমার গলায় না ব্যান্ডের গানগুলো খুব মানাবে আসলেই, তাই না? গলাটা মিষ্টি বেশ। এই, কিভাবে গান গাইতে পারিস না? কি সুন্দর গান গাচ্ছিস, সুন্দর তো।
মিষ্টি কলা। এসো আমার হাতটা ধরো আবার। রিমঝিম, বলেন। গুড মর্নিং। এটা আপনার জন্য। আপনি আমার অনুমতি ছাড়া আমার ছবি কেন আঁকলেন? আরে, আপনিও তো আমার অনুমতি ছাড়া আমাকে উকি মেরে দেখেন। হেই, আপনি এমন কে হয়েছেন যে আপনাকে উকি মেরে দেখতে হবে? আপনার গানের গলা অনেক সুন্দর। ব্যান্ডের গানগুলো আপনার গলায় খুব ভালো লাগবে। শুনেন, ধন্যবাদ। ছবিটা সুন্দর হয়েছে, ধন্যবাদ। কিন্তু এভাবে কারো পারমিশন ছাড়া আর ছবি আঁকবেন না। আর আঁকলেও আগে ভাগে বলে রাখবেন, আমি সুন্দর করে সেজে আসবো। একবার কারেন্ট গেলে 2 ঘন্টা আবার আসে না। ভালোই তো হলো। এমনিতেও কতদিন একসাথে সবাই মিলে ছাদে আড্ডা দেওয়া হয় না। মাঝে মধ্যে এরকম কারেন্ট গেলে ভালোই হয়। কয়দিনই বা বাঁচবো, তোদের সাথে হাসি তামাশা করে আনন্দ করে এইভাবেই কাটাতে চাই। দাদি চুপ থাকো তো, তুমি এগুলো না বলে একটা গান বল। আগের মতন আর গান গেতে পারি না তো দাদু ভাই। আহা দাদি, বাদ দাও তো, তুমি আমাদের দলে। একটা কাজ কর, তোরা ধর, তবে জিতবো কিন্তু আজকে হারু পার্টি বলে কি? এই অর্ণব, আরে তুমি তো আমাদের ফ্যামিলিরই হয়ে গেছো এখন, আসো। আচ্ছা আচ্ছা, ওই যে চা চা চা। ও কাকুল আসছে, বসো, নাও নাও। এই যে অর্ণব, তোমার চা। না, আমি তো চা খাই না। ও মা, তুমি চা খাও না? কি বলে, চা আবার খায় না কিভাবে মানুষ? এই চা খাও না তো খাও কি? আমি চা বাদে সবকিছুই খাই। ভাইয়া শুনলাম ওই দিন নাকি আপনার মাথায় কেউ একজন ডিম মেরেছে। হ্যাঁ, মারছে তো, ঠিক এই জায়গাটায় মারছে। চাচা ছিল তো, উনি দেখছে। কই ডিম জানি না। শুনে হচ্ছে তোমরা সেদিন নানা ধরনের বিষয় নিয়ে অনেক ব্যস্ত ছিল না, আমি এই জন্য তোমাদেরকে ইনফর্ম করি দিই। পাশের বাসা থেকে মারছে হয়তো, কিন্তু ডিম না মারে যদি পাথর মারতো না, তাহলে মাথাটা ফাইটে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি কয়দিন আগে আমাদের এলাকায় উপর থেকে পাথর পড়ে একজন মারা গেছে। এই চুপ করো তো, কোন কথার মধ্যে কোন কথা বলো তুমি? মা, তুমি গান ধরো তো। হয় কিছু পানি দাও। অনেক সুন্দর, তোমার গলা তো খুবই মিষ্টি। ধন্যবাদ। তুমি এক কাজ করো না কেন, রেডিও টেলিভিশনে চেষ্টা করো না কেন? যাই বাবা, অনেক কাজ আছে। হ্যাঁ যাও যাও যাও, এই চলো আমরা যাই। আরে চা তো বেশিরভাগই কেউ খেলো না। অর্ণব সাহেব না? আপনি চা খান?
চা কে না খায়? তাহলে আমাদের বাসায় খান না যে? আপনাদের বাসায় চা একটু বেশি ঝাল হয় তাই। আমার কি মনে হয় জানেন, আপনার চায়ে কেউ মরিচ মিশিয়ে দেয়। তাই না? আমার না তাই মনে হয়, আমার চায়ে কেউ একজন মরিচ মিশিয়ে দেয়। কি মনে হয় কি হতে পারে? আমার না একজনকে সন্দেহ হয়। আমার মনে হয় প্রথম দিন যে আমার মাথায় ডিম মেরেছিল সেই মানুষটাই এই কাজটা করে। চা খাবেন? খাওয়া যায়। আর একটা চা দিয়েন। আজকে না একটু নার্ভাস। আপনাকে হাতে নাতে ধরে ফেললাম তাই। ইস, আর কিছু। আমার হবু বর দেশে আসছে, সন্ধ্যায় ফোন দিবে। প্রথম কথা, তাই একটু নার্ভাস লাগছে। কি দেখা না করে কথা না বলেই বিয়ে? দেখছি তো ছবিতে, সামনাসামনি কখনো কথা হয় নাই, কিন্তু আমার হবু বর লম্বা। কোথায় থাকে জানেন? কোথায়? ইতালিতে। তো চেয়ার আমাদের গম্ভীর ভাব আছে, আর তো প্রথম দেখাতে ভালো দেখে তো। তাহলে একটা কাজ করবেন, ফোন ধরে আই লাভ ইউ বলে দিবেন, দেখবেন সব নার্ভাসনেস কেটে গেছে। ভালো লাগা আর ভালোবাসা এক কথার মশাই। তাহলে বিয়ে করছেন যে? আরে অ্যারেঞ্জ ম্যারেজে তো প্রেম ভালোবাসা বিয়ের পরই হয়। আপনাকে দেখে মনে হয় না আপনি এত কিছু বোঝেন। শোনেন, একটা বড় দীর্ঘশ্বাস নেবেন, তারপরে মনে যা আছে তাই বলে দিবেন। এখন কি বাড়ির দিকে যাবেন? চলেন একসাথে যাই। তারপর কেমন লাগছে আমাদের শহর? আমি তো তেমন একটা ঘুরি নাই। আচ্ছা, আপনি আমাকে আপনার শহরটা একটু ঘুরে দেখাবেন? আমি না পারলেও আমার ভাই শিশিরকে বলবো যেন আপনাকে পুরো শহর ঘুরে দেখায়। তাইলে থাক। চলেন। হ্যালো। হ্যালো, কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। শুনলাম কালকে নাকি আপনি ইতালি থেকে আসছেন। হ্যাঁ, এসেছি। আমাকে নিয়ে যাবেন আপনার সাথে ইতালিতে? আপনি মনে হয় খুব লজ্জা পাচ্ছেন। থাক, বাদ দিন। শুনেন, আপনার ছবি দেখলাম, আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি অনেক হ্যান্ডসাম। ও, আরেকটা কথা বলাই হয়নি, আপনার কি কখনো প্রেম হয়েছে? আমার কিন্তু কখনো প্রেম হয়নি, কারণ আজ পর্যন্ত আমাকে কোনো ছেলে পটাতেই পারে নাই। ঠিক আছে। আপনি মনে হয় খুব নার্ভাস, তাই না? আমিও। আচ্ছা, রাখি। ঠিক আছে, রাখি। আমার একটা পছন্দের গান আছে, গাইতে পারবেন? অবশ্যই, বলেন কোনটা? সেই তুমি কেন এত অচেনা হলে। আয়ুব বাচ্চুর গান, গেয়ে শুনুন। আপনি কিন্তু ভালো গান করেন। গান তো আমি গিটার বাজাই। উফ, একটা রিকোয়েস্টই তো করলাম আপনাকে, গেয়ে শুনান না। আন্তরিকভাবে দুঃখিত, এই গানটা আমি গাইতে পারি না। কি হয়েছে, আপনার মেজাজ খারাপ? কেউ কিছু বলেছে? বর বকেছে? হ্যাঁ, আমাকে বকবে? এত সাহস আছে? মা বকেছে। কেন বকেছে? আমি নাকি সজলের সাথে অভদ্রভাবে কথা বলছি কাল। এই সজলটাকে? আমার হবু জামাই। ও মানে আপনার কথা শুনে আমি আমার মতন করে কাল কথা বলছি, এখন আমাকে সবাই বলে আমি নাকি সজলের সাথে ভালো ব্যবহার করি নাই। ঠিকই তো করেছেন। সারা জীবন যার সাথে কাটাবেন
তার কাছে কেন নিজেকে লুকাবেন? আপনি যেমন সেভাবেই তার আপনাকে মেনে নিতে হবে, নাহলে কি বাকিটা জীবন অভিনয় করে যাবেন? তাই তো দেখছেন, আপনি কি সুন্দর করে বুঝছেন ব্যাপারটা, অথচ আমাকে কেউ বুঝেই না। এই কারণে তো আপনার সাথে কথা বলে এত আরাম লাগে। আমার কি মনে হয় জানেন, আপনার আর আমার ফ্রেন্ড হওয়া উচিত। তাহলে নিয়ে নেন আমাকে কোথায়? আপনার জীবনে ফ্রেন্ড হিসেবে। ফ্রেন্ড? আজকে থেকে তাহলে আমরা ফ্রেন্ড, এবং এই ফ্রেন্ডশিপ উপলক্ষে আপনাকে আমি আরেকটা গান শোনাই। আরেকটা কেন? আমি না বললাম সেই তুমি কেন এত অচেনা হলে। আরেকদিন শুনবো, আসি ফ্রেন্ড। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। অর্ণব সাহেব, ধন্যবাদ। কেন? কাল আমার পছন্দের গান শোনানোর জন্য। শুধু ধন্যবাদ দিলে হবে না, আপনার গ্রামটা আমাকে ঘোরাতেই হবে। আচ্ছা, এখানে সামনে থেকে 10 কদম হাঁটতেই একটা বটতলা আছে, একটা রিক্সা নিয়ে চলে আসা। আমি আগে যাই, তাড়াতাড়ি আসেন। এই যে অর্ণব সাহেব, এদিকে। আপনার মাথায় এত বুদ্ধি কেন বলেন তো? বাসা থেকে দুইজন যদি একসাথে বের হতাম, মানুষ থেকে কি বলতো? বলতো যে ছোট বোনে টিচারের সাথে প্রেম করি। আমার তো ঘোরা দিয়ে কাজ, ঘুরতে পারলেই হয়। হ্যাঁ সেটাই, প্রেম করলে না হয় একটা রিস্ক নিতে পারতাম, কিন্তু আমরা তো ফ্রেন্ড। আপনি প্রেম করেন নাই কখনো? না, আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে পটাতেই পারে নাই। আমি কখনো করি নাই। এই বট গাছটার কাহিনী কি বলেন তো? কত বছর আগের? আরে এই বট গাছে তো অনেক হিস্ট্রি আছে জানেন। এই বট গাছটাতে তো অনেক ভূত আছে, এই জন্য সন্ধ্যার পর এই দিক থেকে কেউ যাওয়া আসা করে না। একবার কি হয়েছে জানেন, এক ছেলে এই বট গাছের নিচ থেকে যাওয়ার সময় পেতনির কান্নার আওয়াজ শুনছিল। আপনি ছিলেন নাকি সেই পেতনিটা? ধুরো অর্ণব সাহেব, আপনিও দেখি এখন আমার সাথে দুষ্টামি শুরু করছেন। আপনি সবসময় আমাকে আমার নাম ধরে ডাকেন কেন? অর্ণব নামটা আমার খুব প্রিয়, তাই নাম ধরে ডাকতে খুব ভালো লাগে। আমার মনের উঠোন জুড়ে রোদ এসেছে, আলতা পায় চোখের কোণে দারুণ ভালো অভিনয় করে উনি। হ্যাঁ, দাবার দিন পুরো হ্যাঁ? রঙিন ওই আলিঙ্গনের গান। না, ওই কিছু না, ওই আমার একটু রগে টান পড়ছে। মালিশ করো, মালিশ করো, আপনাকে মালিশ করে। না জুয়েলার্সের খবর দিব? না 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 না। না বলা কত কথার পাহাড় আর স্মৃতির পাতা বাহার, দিনের শেষে ফিরেছে নিজের বাসায়। তুমি আজও অষ্টাদশী, আমি শুধু তোমার কুশ। এসো আমার হাতটা ধরো আবার। ভালোবাসা কথা দেয় না, ফাগুনেও থেকে যাবে কি
হ্যালো। হ্যালো, সন্ধ্যায় ফোন দেওয়ার কথা ছিল। ও আজকে তো একটু ঘুরতে গেছিলাম, তাই খেয়াল ছিল না, সরি। এখন একটু ম্যাচুরিটি আসা উচিত। হ্যাঁ, এখন আমাদের বিয়ে হচ্ছে, আগের মতো বাচ্চামি করলে চলবে না। রাখি, রাতে কথা হবে। হ্যাঁ। এই নেন আপনার ফুল। আমি আপনাকে অনেক জ্বালাই, তাই না? কই না। আচ্ছা, এই যে আমি আপনার সাথে এত দুষ্টামি করি, আপনি কখনো আমার উপর রাগ করেন না কেন? কারণ আপনার এই দুষ্টামিটা আমার ভালো লাগে। কিন্তু সবাই তো বলে আমার চেঞ্জ হওয়া উচিত। সেদিন সজলও এই কথা বলল যে আমার আরো ম্যাচিউরড হওয়া উচিত। আচ্ছা, আমি কি ম্যাচিউরড হব? আমার বয়সই বা কি, বাচ্চা একটা মেয়ে। আসলেই তো বাচ্চাই তো আপনি। আর সজল মনে করলেও আমি সেটা একদমই মনে করি না, কারণ আপনার স্পেশালটি হচ্ছে এটা। আর দেখবেন যেদিন আপনি বদলে যাবেন সেদিন নিজেকেই হারিয়ে ফেলবেন। প্রেমে পড়ে যাচ্ছেন না তো আবার? মোটেই না, আমি কারো হবু বউয়ের প্রেমে পড়ি না। আর সব থেকে বড় কথা, আমি আমাদের এই ফ্রেন্ডশিপটা খুব এনজয় করছি। কিন্তু কয়দিন পর তো আমার বিয়ে হয়ে যাবে, তারপর? তারপর তারপর এক কাপ চা খেতে খুব ইচ্ছে করছে। আপনাদের বাড়িতে তো আবার চা খাওয়া যায় না। চলেন। দেখো 100 ফাগুন পরে তুমি এলে আমার ঘরে, হাওয়ায় হাওয়ায় মিলেছে ব্যথার ছুটি, তুমি আজও অষ্টাদশী, আমি শুধু তোমার রিয়া, আসো পড়তে বসি। ভাইয়া আজকে পড়বো না। অর্ণব সাহেব আসেন না প্লিজ, চোর ডাকাত বাবু পুলিশ খেলি। আমি তো এই খেলাটা আগে খেলি নাই, আমি জানি না কিভাবে খেলে। কোনো সমস্যা নেই, আমরা শিখিয়ে দেব। স্টার্ট ফ্রি। এই আমি চোর চোর। আর আমি পুলিশ। ও হাত ধরে হেঁটে গেছি রোজ, দূরে সরে গিয়ে বোঝা যায় ভালোবাসা কতটা সহজ। অর্ণব সাহেবকে তো কেমন লাগে? ভালোই তো। সজল মনে হয় অর্ণব সাহেবের মতন হলে ভালোই হতো, তাই না? কি বলিস এসব? কিছু না। লিখ, একটা জিনিস লিখতে এত টাইম লাগে? সারাদিন পড়িস, তাও কিচ্ছু মাথায় ঢোকে না। তুমি আজও অষ্টাদশী, আমি শুধু তোমার কুশ, এসো আমার হাতটা ধরো আবার। আগামী সপ্তাহে আমার বিয়ে, নার্ভাস লাগছে। নার্ভাসনেসের কিছু নাই, এ সময় এমন একটু লাগেই। আপনার কি খারাপ লাগছে না? কোন বিষয় বলেন তো? কিছু না, আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না। এই লোকের সাথে আমার কিছুই মিলে না। কিন্তু আপনিই তো বলেছেন অ্যারেঞ্জ ম্যারেজে প্রেম বিয়ের পরে হয়। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ধরো, আমি বাসায় যাব। দাঁড়া, ওই লোকটার সাথে তোর কি? কলেজ থেকে আসছিলাম, এই রাস্তায় আমার সাথে দেখাতে একসাথে একসাথে যাচ্ছিলাম।
তুই কি ভুলে গেছিস 2 দিন বাদে যে তোর বিয়ে? আশেপাশের লোকজন কি বলছে তোর মাথায় নাই? চল আমার সাথে। ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। অর্ণব, দেখেন তোমার চোখে কি যেন পড়ছে। আমার চোখে কি যেন পড়ছে, একটু দেখেন তো। চোখে? কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। কিছু দেখেন না? না। কিছুই দেখেন না? দেখি আবারও। রিমঝিম, কি করতে আসছে এগুলা? এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছিল। রিমঝিমের সাথে আপনার এত কি? চাচা, বাবা, দেখো এখানে কি করতেছে। এই লোকটা তোমাদেরকে কি বলছিল? হ্যাঁ, রাস্তা থেকে লম্পট ঘরে এনে জায়গা দিছো, তাই না তোমরা? হ্যাঁ, উনি টিচার, আবার বলছে উনি এনজিও তে জব করে। জিজ্ঞেস করো কোথায় জব করে, জিজ্ঞেস করে। বাবা, জিজ্ঞেস করো কিসে জব করে, বলেন। এই অর্ণব, কি বলছে শিশির এসব কথা? হ্যাঁ, ও যা কিছু বলছে সত্য বলছে? বলো। কিভাবে বলবে? ও বলার মুখ আছে? নির্লজ্জ। এই ছেলে, তুমি কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তোমার সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। ভবিষ্যতে কোনোদিন যেন তোমাকে এই এলাকায় না দেখি। এই, তাকে আছেন কেন? আবার বের হন ঘর থেকে, বের হন। তোমরা কারে জায়গা দিছো তোমাদের কোনো আইডিয়া নাই আব্বা। রাত 1টা বাজে, বাসায় যাও। হয়, আপনার সাথে কিছু কথা আছে। আপনি চাকরির ব্যাপারে মিথ্যা বললেন কেন? কেন মিথ্যা বলেছি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি মিথ্যা বলেছি। আপনি কি আমাকে ভালোবাসেন? দেখো, আমি তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। রিমঝিম, রিমঝিম, এটা ঠিক হচ্ছে না। চলো আমরা পালিয়ে যাই। রিমঝিম, প্লিজ। কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব।
হ্যালো, হ্যালো, আমি রিমঝিম। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি তার সাথে পালিয়ে যাচ্ছি। খুনের আসামি আমাদের এলাকায়, আর আমরাই জানি না। লোকটাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। আমার কাছে ওনার রুমের একটা ডুপ্লিকেট চাবি আছে। গতকালকে ওই ঘটনার পর আমি ওনার রুমে যাই। রুমে গিয়ে টেবিলে কাগজপত্রের মাঝখান থেকে ওনার সার্টিফিকেটটা পাই। বাবা, আমাদেরকে নামও ভুল বলছে, ওর ঠিকানাও আমাদেরকে ভুল বলছে। সার্টিফিকেটের ঠিকানা অনুযায়ী আমি আমার ওই এলাকায় একটা বন্ধুকে খবর দিই। অ্যান্ড খবর নেওয়ার পর আমি জানতে পারি ও একটা খুনের আসামি, পালিয়ে বেড়াচ্ছে। তারপর আমি পুলিশকে ফোন দিই। তো এত কিছু নিজে একা একা ঘটিয়েছিস, আমাদেরকে কিছু বলিসনি কেন? আমি ভাবলাম তোমরা ঘুমিয়ে গেছো, সকালবেলা উঠলে তো দেখতেই পারবা, এই জন্য আর জানাই নেই। সজলের সাথে আমার কথা হয়েছে, এত কিছুর পরেও রিমঝিমকে বিয়ে করতে রাজি আছে। ওর মা বাবার সাথে আমার কথা হয়েছে, তাদের আপত্তি নেই। বাবা, তুই আর কথা বাড়াবি না। কিন্তু বাবা, আমার কথা আছে। সজলকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সবকিছু ভুলে ওঠার জন্য আমার কয়টা দিন সময় দরকার। আমার জন্য খুব সহজ হতো যদি বিয়েটা কিছুদিন পিছিয়ে দেওয়া যায়। আর বাবা, আমি বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, খায়ের তুই একটু সজলের মা বাবার সাথে কথা বলতো, অনুরোধ করে দেখ বিয়েটা মাঝখানে পেছনে যায় কিনা। অর্ণব উপরে থাকে। ওয়ালাইকুম আসসালাম। আমি জহির, অর্ণবের বন্ধু। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই, আমি আসি। হ্যাঁ, আপনি কালকে একটু এই সময় আসবেন। রিমঝিম, আশা করি ভালো আছো। জানি আমার উপর অনেক রাগ তোমার, হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছ, ভালোবেসেছ, হয়তো ক্ষমা করতেও পারবে না কখনো আমাকে।
কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি। বিশ্বাস করো, না খুনটা আমি করেছি, না তোমাকে কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া হতো। সারা রাস্তা খুঁজতেছি। এই তুই কেন রুহিরা ডিস্টার্ব করছ বল? রুহিরা কেন ডিস্টার্ব করছ? তোর আমি কয়বার বলছি যে রুহিরা আমি পছন্দ করি। তুই সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে সুমনকে মারতে আসে। জানা না রুহিরা আমি কতটা পছন্দ করি? আমি ওরে বুঝাই কইতেছি। কি বুঝাবি? আমি আজকে ভাই তুই মিস করে শেষ করে দিই। রাসেল মারা যায়, সবাই এসে আমাকে দেখে, আর আমার নামে খুনের মামলা হয়। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়াচ্ছি। 2টা মাস আগে যে লোকের বাড়িতে ছিলাম সেই কামাল ভাই বলেছিল তোমাদের বাড়িতে একজন টিচারের দরকার। সাথে সাথে রাজি হয়ে যাই। পরিবারের সবাই আমাকে যেভাবে আপন করে নিয়েছে তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখেছি, এর বেশি কিছু ভাবার সাহস হয়নি কখনো। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে, আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারিনি। অন্যদিকে ছুরিতে আমার আঙ্গুলের ছাপ পেয়েছে। হয়তো আর কখনো দেখা হবে না। যদি পারো আমাকে ভুলে যেও, জীবনটা তোমার, সবকিছু ভুলে এটাকে গোছানোর দায়িত্ব তোমার। আমরা ফাঁসি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছি। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে, তুই ভেঙে পড়িস না। ও কেমন আছে? অর্ণব, কেউ বিশ্বাস না করলেও আমি জানি খুনটা তুমি করনি। খুন করতে যে সাহসটা দরকার হয় সেটা তোমার নেই। তোমার উপর আমার কোনো রাগ নেই, অভিমানও নেই। রাগ অভিমান তো তার উপর করতে হয় যে আমাদের ভালোবাসে, কিন্তু তুমি তো আমাকে কখনো ভালোবাসো নাই। আচ্ছা, কেন ভালোবাসোনি? কেমন ক্ষতি হতো তোমার? নাকি আমার ভালোবাসায় কমতি ছিল? কিন্তু আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তুমি জানো মেয়েরা কি চায়? চোখের ভাষা বুঝে নেবে এমন এক আপনজন। আমিও তাই চেয়েছি, কিন্তু চাইলেই সবকিছু পাওয়া যায় না। তাই দিন শেষে আমরা যা পাই, যাকে পাই, তার সাথে মানিয়ে নিতে হয়। আমিও তাই করছি। আগামী 16 তারিখ আমার বিয়ে। দোয়া করি যেখানে থাকো ভালো থেকো। কালকে মামাকে হাসপাতাল থেকে নিয়ে আসছি, আমরা এখন বাসার দিকে যাব। এখন তুমি কেমন আছো? একদমই ভালো না। এই চিঠিটা জহিরকে দিবেন আজকের মধ্যে। আর আপনি একটু জহিরকে বলবেন ওর যাতে রিমঝিমকে বলে এটাই হয়তো আমার শেষ চিঠি। বাবু, জি, রিমঝিমকে চিনো? জি। রিমঝিম কি হয় তোমার? মামাতো বোন। মামাতো বোন না? এই চিঠিটা রিমঝিমকে দিবে, বলবে অন্য পাঠিয়েছে, ঠিক আছে? দাঁড়াও, হাতে কি চিঠি?
কার? টিম জিমাপুর। সে আমাকে দে। তুই জাম দিচ্ছি। কাল রাতে হাসপাতাল থেকে নিয়ে আসছি। উনি একদমই হাসপাতালে থাকতে চাইছেন, বলে বাকি কয়েকদিন বাড়িতে কাটিয়ে দিচ্ছি। আপনাকে খুব দেখতে চাচ্ছি। উনি আপনার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। এসব কিছু তো আমি কখনোই চাইনি। শোনো, তোমার কলেজ শেষ, আমি আমার কথা রেখেছি। আর আমার বাবা মা চান না যে তুমি বাইরে গিয়ে পড়াশোনা করো। অনেক হয়েছে, মন দিয়ে সংসারটা করো এখন। এবার আমি না করতে পারিনি, সে শক্তি ছিল না। 1 বছর গ্যাপ দিয়ে, কিন্তু এই বাড়িটার মধ্যে যেন নিজের দম বন্ধ হয়ে আসছিল। আমি এইভাবে আর বসে থাকতে চাই না, ভার্সিটিতে যেতে চাই। 2 দিন পর পর তোমার এই একই কথা শুনতে আমার ভালো লাগে না রিমঝিম। বিয়ের আগে তো ঠিকই বলেছিলে পড়াশোনা চালিয়ে যেতে পারবো, তাহলে এখন কি সমস্যা? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর চাই না। আচ্ছা শোনো, কালকে আমার বোন আসবে, কি বাজার লাগবে আমাকে জানিও, পাঠিয়ে দেবো। হ্যাঁ, সিদ্ধান্ত নিলাম, হার মানবো না। যা করার নিজেকেই করতে হবে। আমার এক ফ্রেন্ডকে দিয়ে ঢাকা ভার্সিটি ভর্তি ফর্ম
তুমি তুমি ভর্তি ফর্ম নিয়েছো? শোনো, তোমাকে আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, ঢাকায় যেতে হলে কিন্তু আমার সাথে সব সম্পর্ক শেষ করে যেতে হবে তোমার। সবসময় তো একই ভয়ে দেখো। তুমি যদি সেটা চাও তাহলে সেটাই হবে। এমনি তো ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। কখনো খবর নাও কিভাবে থাকি সারাদিন? খাচ্ছ দাচ্ছ সুখে আছো, আর কি চাও? হ্যাঁ, আমি পড়ালেখা করে কি উল্টা ফেলবা? তুমি তো চাও আমি তোমার থেকে বেশি পড়াশোনা না করি, ছোট করে রাখতে চাও আমাকে, তাই না? তুমি তো গায়ে হাত তুলে রাত করবা না আমাকে। কি করবা তুমি? মারবা? এটাই তো বাকি আছে। এমনিতেও তোমার মতন ছোট লোকের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সেদিনের পর এই বাড়ির প্রতি আর কোনো মায়া অবশিষ্ট ছিল না আমার। পরদিন ঢাকায় আমার বান্ধবীর কাছে চলে আসি, ঢাকাতে ভর্তি হই। এর মাঝে সজল এক দুইবার বোঝাতে আসে, কিন্তু তাদের বাড়িতে আর যাওয়া হয়নি কখনো। বাড়ি চলো, আমার সেদিন তোমার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। সজল, সম্পর্কে দুজনেরই বিনয় হতে হয়, না হলে সম্পর্ক টিকে না। এখানে নিজেকে প্রমাণ করার বা জেতার কিছুই নেই। এর কিছুদিন পর সজল দেশে বাইরে চলে যায়, আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। 2 বছর পর সজল দেশে ফিরে এসে একটা ডিভোর্স লেটার পাঠায়। মামা দেখ, মামা ভেতর থেকে কান্নার শব্দ আসতেই নিজের ভেতর কষ্ট অনুভব করলাম। মানুষটাকে তো কখনো ভালোবাসিনি, অনেক রাগ অভিমান ছিল তার প্রতি, তাহলে কষ্ট কেন লাগছে? হয়তো মানুষের মৃত্যুর পর তার প্রতি থাকা সব রাগ অভিমানগুলো কবরে চলে যায়। সেদিন বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। আমিও বক্সটা খোলার কথা ভুলে যাই। এভাবে 15টা দিন পার হয়ে যায়। হঠাৎ একদিন চিরকুটটা দেখে বক্সটার কথা মনে পড়ে। সারা জীবন তোমার উপর আমি অনেক মানসিক অত্যাচার করেছি, রাগের মাথায় চড়ও মেরেছি। ক্ষমা করে দিও আমাকে। কিন্তু আমি এমন একটা কাজ করেছি যেটার জন্য হয়তো তুমি কখনোই ক্ষমা করতে পারবে না। আমাদের বিয়ের দিন অর্ণবের একটা চিঠি আসে, যেটি আমি তোমাকে দিইনি। বক্সের ভেতর চিঠিটা আছে। রিমঝিম, মনের মধ্যে লুকানো ছোট্ট একটু আশা থেকে তোমাকে চিঠিটা লেখা। আজ সন্ধ্যায় জেলা সাহেব এসে আমাকে জানায় আপনার যে বন্ধুটি সরাসরি খুনের সাথে জড়িত ছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। আপনার মামলাটি আবার আদালতে তোলা হচ্ছে। আগামী 25 তারিখ উচ্চ আদালত চূড়ান্ত রায় দেবে। আমাকে একটা কাগজ কলম দেয়, আমি একটা চিঠি লিখেছি। তবে আমার ফাঁসির রায় বহাল থাকবে না মুক্তি পাবো কিনা আমি জানি না, কিন্তু আজ কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে তোমায়। আমার জীবনের সব অপ্রাপ্তির ভিড়ে একটাই প্রাপ্তি,
যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, জীবনের সব প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব থেমে যায় এক মুহূর্তে। সেদিন খুব করে বলতে ইচ্ছে হচ্ছিল আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে তোমাকে বলার সাহস হয়নি আমার। তবে আজ বলতে চাই, যেদিন প্রথম দেখেছি তারপর থেকে যতবার দেখেছি ততবার মুগ্ধ হয়েছে আমি। মনে হতো যদি আমার জীবনের সব কিছু এক মুহূর্তে বদলে যেত তাহলে তোমাকে জানিয়ে দিতাম ভীষণ করে চাই তোমাকে। যেমন করে অন্ধ মানুষ পৃথিবী দেখতে চায়, জীবনের এই মুহূর্তে এসে তোমাকে পাবার যে ক্ষীণ আশা, তার মধ্যে অপেক্ষা মাত্র 10 দিন। পারবে কি থামিয়ে দিতে পুরো পৃথিবীটা 10 দিনের জন্য? তুই আমাকে একবার ফুল প্রোগ্রামে নিয়ে চল না। উনি কি এখনো বেঁচে আছে? জানি না। ওনার আসল নাম জানতে পেরেছিলি কখনো? তাও জানি না। কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না। তাও আমি একবার যেতে চাই। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। হ্যাঁ, শুনেন না, আপনি কি অর্ণব নামে কাউকে চেনেন? না। আচ্ছা ভাইয়া, আপনি অর্ণব নামে কাউকে চিনেন? শোন ভাই, একটু শুনে যান তো। ভাইয়া, আপনি অর্ণব নামে কাউকে চিনেন? 40-45 বছর এর কাছাকাছি হবে। না, এই নামে তো কাউকে চিনি। আচ্ছা, রিমু আপনি আসো, আমরা ওদিকে খুঁজি। আপনার নাম কি রিমঝিম? জি। আমি অর্ণবকে চিনি না, তবে আমি একজনকে চিনি যিনি হয়তো অর্ণবকে চিনতে পারে। আপনি প্লিজ আমাকে একটু ওনার কাছে নিয়ে যান না। চলেন আমার সাথে। আপনি আমাকে যার কাছে নিয়ে যাচ্ছেন ওনার নাম কি? সাইফুল। আচ্ছা, আপনি কলেজে অনেক দুষ্ট ছিলেন, তাই না? আপনি কিভাবে জানেন? আর সাইফুল নাকি অর্ণব? তা তো জানি না। আচ্ছা, আপনার কি আয়ব বসকে অনেক পছন্দ ছিল, তাই না? হ্যাঁ। আপু, চলে। এই যে বাবা। তোমার বাবা কোথায়? ফোনসে? আচ্ছা, ঠিক আছে, যাও। চলেন। ওনার বাচ্চা আছে? হ্যাঁ, আসেন। এই যে আমাদের সাইফুল ভাই।
আমি তোমার চিঠিটা 2 দিন আগে পেয়েছি। তোমার কাছে একটা চিঠি যেতে 18টা বছর লেগে গেল। তুমি কেন একবারও এলে না? রিমঝিমের তো বিয়ে হয়ে গেল, এবার তুইও ভালো কাউকে দেখে বিয়েটা করে ফেল। আমি আর এগুলো নিয়ে চিন্তা করতে চাই না রে। আমার কিছু স্বপ্ন আছে, গ্রামের মানুষের জন্য কিছু করব, একটা স্কুল দিব, একটা হাসপাতাল দিব। আমি এই স্বপ্নগুলো পূরণ করতে চাই। জেল থেকে বের হওয়ার পর শুনি তোমার বিয়ে হয়ে গেছে। চাই আর তোমাকে বিরক্ত করতে চাইনি। তুমি বিয়ে করনি কেন এখন? মায়া আটকে গেছে। মায়া সব সময় নীরবে এসে ঘর বাঁধে। একজনের মায়াবী চোখ আর হাসিতে জীবন যে কখন আটকে গেল টেরই পেলাম না। তাই আমার চারপাশটা তোমার নামে ভরে পেলাম। ক্ষণিকের এই জীবনে তোমাকে যে দ্বিতীয়বার ফিরে পাবো কোনোদিন আশা করিনি। বাকিটা জীবন একসাথে কাটাতে পারি না আমরা। এতগুলো বাচ্চার মা হতে পারবে তো? তুমি তো আমাকে ধৈর্য শিখিয়েছো। তুমি পাশে থাকলে আমি সব পারব। তুমি জানো, এই জীবনে তোমাকে ভালোবাসাটাই ছিল আমার একমাত্র বড় প্রাপ্তি। এটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। অর্ণব, বলো। শোক কি? তোমাকে পাওয়া। প্রিয় ফুল? তোমার হাসি। প্রিয় রং? তোমার চোখের কাজল। আর প্রিয় নাম? রিমঝিম।